তীব্র ধোঁয়া, পোড়া তাঁবু আর ভাঙাচোরা আশ্রয়স্থলের এই দৃশ্য তিউনিসিয়ার আমরা শহরের অভিবাসী ক্যাম্পে। বৃহস্পতিবার প্রায় ২,০০০ অভিবাসীর এই ক্যাম্পটি গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এপ্রিলের শুরু থেকে এই ধরনের ক্যাম্প উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। আজকের অভিযানটি ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হওয়া পূর্ববর্তী প্রচেষ্টারই ধারাবাহিকতা। তিউনিসিয়া এই বিষয়ে আর পিছু হটবে না। বিশেষ করে যেসব ক্যাম্প এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে, সেখানে সাব সাহারান আফ্রিকানদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী জানায়, বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের বনভূমিতে তাঁবুতে বসবাস করছেন প্রায় ২০,০০০ সাব সাহারান অভিবাসী। তাদের অনেকেই ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। মানবাধিকার সংস্থাগুলো সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সরকারি ভাষ্য ও পদক্ষেপ অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক। এছাড়া মানবিক সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও সরকার দমনপীড়ন চালিয়েছে বলে দাবি করে সংস্থাগুলো। তবে তিউনিসিয়ার এই অভিবাসন নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে ইতালি। তারা বলছে, ইউরোপগামী অবৈধ যাত্রা রোধে এটি কার্যকর ভূমিকা রাখছে। কাকলি আখতার, সময় সংবাদ।